তামিলনাড়ুর রাজনীতিতে এখন সব চোখ রাজভবনের দিকে। প্রথমবারের মতো তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া টিভিকে প্রধান ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য জুড়ে। ৬ মে রাজ্যের গভর্নর রাজেন্দ্র আর্লেকরের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। এনডিটিভির তথ্য অনুযায়ী বিজয় ১১৩ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিলেও গভর্নর সাফ জানিয়ে দিয়েছেন সরকার গঠনের জন্য অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থনের প্রমাণ প্রয়োজন। প্রয়োজনীয় ম্যাজিক ফিগার থেকে এখনও ৫টি আসন দূরে থাকলেও বিজয় হাল ছাড়েননি। তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে গভর্নরের কাছে আরও সময় চেয়েছেন। বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে সবচেয়ে বড় আশার আলো হয়ে এসেছে কংগ্রেস। ৫ জন বিধায়ক থাকা দলটি সরাসরি বিজয়কে সমর্থনের আশ্বাস দিয়েছে। তবে কংগ্রেস শর্ত দিয়েছে যে সংবিধানে অবিশ্বাসী বা সাম্প্রদায়িক কোনো শক্তি এই জোটে থাকতে পারবে না। বর্তমানে কংগ্রেস ডিএমকে জোটের অন্যান্য শরিক দল সিপিএম, সিপিআই ও ভিসিকেও বিজয়ের পক্ষে আনার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বিজয় যখন জোটসঙ্গী জোগাড়ে মরিয়া, ঠিক তখনই রাজ্যটির দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকের সঙ্গে ব্যাক চ্যানেলে আলোচনা শুরু করেছে এতদিনের ক্ষমতাসীন দল ডিএমকে। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, তামিলনাড়ুর রাজনীতিতে জাতশত্রু দুই দলের এমন জোট গঠনের আলোচনা নজিরবিহীন। আরেক সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসও সূত্রের বরাত দিয়ে বলছে, বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক সংখ্যা ছুঁতে না পারলে হাত মেলাতে পারে দুই চির প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকে। তবে এখন বড় প্রশ্ন হচ্ছে, তামিল রাজনীতির ইতিহাসে এই নজিরবিহীন সমীকরণে ডিএমকে সত্যি সম্মত হবে কিনা। নির্বাচনে ডিএমকে ৫৯টি ও এআইএডিএমকে ৪৭টি আসন পেয়েছে, কিন্তু এক্ষেত্রে সমস্যাও রয়েছে। ডিএমকে ও এআইএডিএমকে জোট বাঁধলেও দুই দলের মোট বিধায়কের সংখ্যা দাঁড়াবে ১০৬ জন। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। ফলে এ দুই দলের জোট হলেও সরকার গড়তে ছোট দলগুলোর সমর্থনের উপর নির্ভর করতে হবে তাদের। সংবিধানের ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও গভর্নর তার বিবেচনায় একক বৃহত্তম দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। বিশ্লেষকরা ২০১৮ সালের কর্ণাটক নির্বাচনের উদাহরণ টেনে বলছেন, গভর্নর আর্লেকর হয়তো বিজয়কে প্রথমে সংখ্যালঘিষ্ঠ সরকার গঠনের সুযোগ দিবেন এবং পরে বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেবেন। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ মে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। তবে বামপন্থী দলগুলো এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ৮ মে তারা অবস্থান স্পষ্ট করলে নিশ্চিত হওয়া যাবে বিজয়ের ভাগ্য।